হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ফ্রম রং রুট। যাচ্ছি টাঙ্গাইলে একটা ছোট্ট কাজে। ওই বিস্তারিত আসলে এগুলো না বলি, যে কাজের জন্য বা যে কথা বলার জন্য ভিডিওটা অন করা, সেটা হচ্ছে ইয়ামাহা FZ ভার্সন 4। এই বাইকটা নিয়ে একটু কথা বলতে চাই। যেমন আমার ভাই যে বাইকটা নিয়ে আসছে হিমেল, সেটা হচ্ছে FZ ভার্সন 2। আর ভার্সন 3 নিয়ে যেটা কথা বলতে চাই, ভার্সন 3 সেটা এই মুহূর্তে একটা বাইক ভার্সন 3 আছে আমার বড় ভাই সজল ভাইয়ের কাছে। সে অবশ্যই এই বাইকটা বেশ কিছুদিন ধরে চালায়। কারণ ঘটনা হইতেছে, এই বাইকটার মিটার সমস্যা ছিল। এর আগে আমি ভিডিও করছিলাম, কিন্তু ভিডিওগুলো আসলে আমি পাই নাই। মানে ভিডিও ফুটেজগুলো একদমই বাজে হয়েছে। একে তো সন্ধ্যার সময় ছিল, দ্বিতীয়ত কথা আমি এই যে বক বক করছি সারা রাস্তা, একটা ফুটেজেরও কোনো ভয়েস রেকর্ড আসে নাই, অটোমেটিকলি আসে নাই। আবার কোনো ভিডিও তো দেখা গেলো যে মানে ওই যে টাইম ল্যাপস হয় না, খুব স্পিডে চলে যাচ্ছে। এখন যাই হোক, ওই দিকে কথা না বাড়াই, ভার্সন 3 নিয়ে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এটার মিটার সমস্যা নিয়ে এর আগে আমি ভিডিও পাঠিয়েছিলাম, হয় নাই। কিন্তু এখন আবার সেই কথাগুলোই বলার জন্য আসা। ভার্সন 3-তে এবং ভার্সন 2-তে দুটা বাইকেই আপনার মিটার সমস্যা আছে। হ্যাঁ, কিন্তু ভার্সন 3-তে যেটা হয়েছে, মানে সজল ভাইয়ের বাইকে যেটা হয়েছে, হয়তো বা অন্যান্য বাইকে না হতে পারে, কিন্তু তার বাইকে যেটা হয়েছে, মিটারের আপনার এই আরপিএম দেখাচ্ছে না। মানে আরপিএম 0, বাইক চলতেছে, মনে করেন বাইক চলতেছে কিন্তু আরপিএমটা 0, গিয়ার শিফটিংটা দেখাচ্ছে না। আর হইতেছে কি এই আপনার আমার স্পিড কত উঠতেছে সেটা দেখাচ্ছে না, কিন্তু আবার কিলোমিটার উঠতেছে। আপনি ধরতে গেলে মিটার লাইন আছে, মিটার চলতেছে, কিন্তু মিটারে কোনো কিছু শো করতেছে না। বিষয়টা এরকম হয়েছে। এখন এটা ঠিক করার জন্য আমি মধুপুর গেছিলাম। হ্যাঁ, মধুপুর ঠিক করাইতে পারি নাই। সেখান থেকে তারা সাজেস্ট করলো অবশ্য জামালপুর নিয়ে যাওয়ার জন্য। আবার এই কথাটাও বললো যে টাঙ্গাইলেও নিয়ে গেলে ঠিক হবে, শোরুমে নিয়ে গেলেও ঠিক হবে, আবার আমি যদি বাইরেও নিয়ে যাই তাও ঠিক হবে। এটা ঠিক হওয়ার ওয়েটা হচ্ছে, যারা সেকেন্ড হ্যান্ড শোরুম আছে, যারা বাইক বিক্রি করে, সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করে, ওই শোরুমে গেলে বা ওই দোকানে গেলে ওদের ওখানে নাকি ওরা মিটার টেম্পারিং করে। এখন আপনি সেখানে গিয়ে এটা মিটার টেম্পারিং করে এটা ঠিক করাইতে পারবেন। মানে এটা আমি যে মধুপুর যে মেকারের কাছে গেছিলাম তাদের কথা হচ্ছে এটা। ঠিক আছে, এখন আমি যদি বাইরে করানোর চাইতে আমার তো মনে হয় যে আমি যদি ইয়ামাহা শোরুমে ডিরেক্টলি চলে যাই তাহলে সেটা আরও ভালো হয়। তা আমি টাঙ্গাইল শোরুমে যাওয়ার পরে মিটার কতক্ষণ খুলে টুলে বললো যে এটা সফটওয়্যার আপডেট করতে হবে। আচ্ছা, ভালো কথা, এটা সফটওয়্যার আপডেট করেন। হ্যাঁ, এটা সফটওয়্যার আপডেট করতে গেলে এটা হয় না, ঠিকঠাক হয় না। পরে তো এটা সফটওয়্যার আপডেট হচ্ছে না। পরে এটা কী করলো, বললো যে খুলে টুলে কতক্ষণ থেকে বললো যে ভাই এটা নতুন চেঞ্জ করতে হবে, এটা ঠিক হবে না। আচ্ছা, ভালো কথা। এটার দাম কত? 11,000 টাকা। আচ্ছা, এটা একটা পয়েন্ট, 11,000 টাকা, এটা মনে রাখেন। পরে সেখান থেকে বেরোয় পাশে একটা সেকেন্ড হ্যান্ড শোরুমের দোকান আছে, সেখানে গেলাম। সেখান থেকে শুনতে পারলাম যে এটা ঠিক হয়, কিন্তু তারা ঠিক করে না, এটা নতুন লাগায় দেয়। হ্যাঁ, ঠিক হয়, কিন্তু তারা ঠিক করে না। কিন্তু আবার তাদের কাছেই বললাম যে তাহলে আপনারা ঠিক করে দিবেন। ভাই, আমাদের তো আসলে শোরুমের পাশেই দোকান, আমরা আসলে এইভাবে এখানে ঠিক করতে পারবো না। কিন্তু আমি যদি অন্য কোথাও নিয়ে যাই তাহলে ঠিক হবে। আমি অন্য কোনো দোকানে গেলাম, তারা এটা ঠিক করে দিতে পারবে, 2,000 টাকা চাইছে। বাইরে এটা ঠিক করাই দিতে পারবে, আমার যেটা ছিল নষ্ট ওইটাই ঠিক করে দিতে পারবে, 2,000 টাকা লাগবে। সকালে দিলে বিকালের মধ্যে ঠিক করে দিবে। এটা হচ্ছে তার কথা, একজন দোকানদার বা একজন মেকানিকের কথা। আর শোরুমে বললো কি, এই যে এটা নতুন লাগাইতে লাগবে 11,000 টাকা, কিন্তু এটা ঠিক হবে না, এটা একবারে ঠিক হবে না, তাই এটা নতুনই লাগাইতে হবে। তাহলে বুঝেন। এখন আমার কথা হচ্ছে, ভাই, ইয়ামাহা শোরুমে যে সার্ভিস সেন্টারে যে মেকারগুলো আসে, যারা সার্ভিস করায় মূলত, তারা তো আসলে ট্রেনিং প্রাপ্ত। ফোন আসলো।
যেটা বলছিলাম, তো তারা তো আসলে ট্রেনিং প্রাপ্ত, হ্যাঁ, তারা ট্রেনিং করে আসছে। আর বাইরে যারা, তারা তো লোকাল কোনো রকম টুকটাক শিখেই মনে করেন যে বাইরে বসে পড়ে। তাহলে আমার কথা হচ্ছে, যারা এত এত লার্নিং করে আসছে এত দূর থেকে, বা এত ভালো শিক্ষা নিয়ে এখানে আসছে, বা তাদেরকে রাখা হয়, যে তারা যদি এটা ঠিক না করাতে পারে, আমি বাইরে থেকে কিভাবে ঠিক করাইলাম লোকাল জায়গা থেকে? আমার বুঝান, আমি বাইরে থেকে এটা কিভাবে ঠিক করাইলাম? এটা কোনো দিন সম্ভব? আমি এত কিছু, এত বিদেশ থেকে পড়ালেখা টেখা করে ইচ্ছা রকম মানে সেই লেভেলে একটা ডিগ্রি নিয়ে আসলাম মনে করেন। নিয়ে আসার পরে আমি আমার এলাকার গ্রামের একজনের কাছ থেকে সামান্য একটা ইংরেজিতে পারলাম না, তাহলে এটা হইলো কিছু? এটা মানবো আমি? আমি কেউ মানলো যে আমি বাইরে থেকে এত এত শিক্ষা নিয়ে আসছি? লাভ নাই তো এই শিক্ষার। তা আমার কথা হচ্ছে এটা, যে আমি বাইরে যেটা ঠিক করাতে পারবো সেটা আমার শোরুম থেকে কেন ঠিক করাতে পারবো না? এখন এখানে আরেকটা কথা আছে, তারা মূলত এটা ঠিক করাতে পারে কিন্তু ঠিক করে না, তারা নতুন লাগায়। তা আমার ভাই, এই যে একজন ক্লায়েন্ট আমি, তাদের একজন কাস্টমার আমি, হ্যাঁ, আমাকে যদি এইভাবে তারা এই জিনিসপত্র এত দাম দিয়ে ঠিক করা মানে পাল্টায় নেওয়া হয়, ঠিক না করে দিতে, মানে আমার যদি ঠিক করে দিত, তাহলে ভাই কিন্তু একটা ভালো একটা সার্ভিস পাইতাম আমি। অবশ্যই আমি এই বিষয়টা সম্পর্কে আরেকজনের সাথে শেয়ার করতাম, যে এটা ঠিক হয়, শোরুমে গেলে তারা ঠিক করে দেয়। আর আমি যদি বলি যে তারা ঠিক করাতে পারে না কিন্তু আমি বাইরে ঠিক করেছি, তাহলে তারা কোনো সময় শোরুমে যাবে? তারা কি ইয়ামাহার মানে ইয়ামাহা যারা ভালোবাসে, তারা কি একটু মনোক্ষুণ্ণ হবে না এই বিষয়টা নিয়ে? তাহলে বুঝেন, আমি যেটা বাইরে ঠিক করাতে পারি সেটা ভিতরে ঠিক করাতে পারি না। তাহলে তো এই শোরুমের বা এই শোরুমে এত সার্ভিস সেন্টারের আসলে কোনো দামই নাই। আমি তো অন্তত এর আগে শোরুমে যাওয়ার আগে বাইরে গিয়ে ঘুরে আসবো, যে বাইরে তারা ঠিক করাতে পারে কিনা বা তারা বুঝে কিনা। অবশ্য বাইরে ঠিক করাতে গেলেও আপনি কিন্তু আবার ভালো একজন দক্ষ মেকানিকের কাছে যায়েন, আবার হুটহাট টুকটাক শিখছে তাদের কাছে যায় না, তাহলে কিন্তু আবার গাড়ি শেষ। গাড়ি কিন্তু আপনার হাতে আর থাকবে না, ওটা উল্টা করে ফেলবে। যাই হোক, গেলে ভালো একজনের কাছে যাবেন। আছে এমন অনেক জায়গায় ভালো ভালো মেকানিক আছে, যারা ভিতরে কাজ করে না কিন্তু বাইরে দোকান দিয়ে কাজ করে। অনেকে আছে যে ভিতরে কাজ করতো, তারা বাইরে এসে কাজ করে, ভিতরে মানে শোরুমে আর কাজ করে না, তারা এক্সট্রা নিজস্বভাবে একটা দোকান দিয়ে নিচ্ছে, তারা এখানে কাজ করে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।